নমস্কার সবাইকে। সবাই ভালো আছেন আশা করি। জগদম্বার কৃপায় আপনাদের সার্বঙ্গীন মঙ্গল প্রার্থনা করি মায়ের কাছে। এই বছরের মতন ভগবতীর সেবা পূজা ইত্যাদি সমাধা হলো। এই কয়েকদিন মাকে নিয়ে খুব আনন্দে কেটেছে। মূলত শাস্ত্রে পুজো বলতে যা বলা হয়েছে সেই রকমভাবে কিংবা যতটা সম্ভব শাস্ত্রীয় মর্যাদাকে রক্ষা করে পূজা করতে পারলে অবশ্যম্ভাবী তা ফল লাভ করা যায়। মূল কথা হচ্ছে পুজোতে মায়ের আবির্ভাবটা প্রত্যক্ষভাবে সাধককে উপলব্ধি করতে হবে। মা এসেছেন, পুজো নিচ্ছেন, যতটা সম্ভব আমি তার সেবা এবং পূজা করবার চেষ্টা করছি। এই বোধটা যদি সাধকের ভিতরে না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই পূজাটার পূজা হবে না। শাস্ত্রীয় সমস্ত মর্যাদা রক্ষা করেও যদি অন্তরের ভাবটা ঠিকঠাকভাবে জাগরিত না হয় যে জগজ্জননী মা এসেছেন, এইটা যদি ঠিকঠাকভাবে জাগরিত না হয় তাহলে কিন্তু কোনোভাবেই মায়ের পূজা সম্পূর্ণ সফল হবে না। এবছর গৃহমন্দিরে যে মায়ের পূজা অনুষ্ঠান ইত্যাদি হলো, ভগবতীর কৃপায় আমরা বুঝতে পারলাম যে তিনি যদি পাশে থাকেন, তার যদি ইচ্ছা হয় তাহলে মহাকার্য খুব সহজে সুসম্পন্ন হতে পারে। আমরা একটু সংখ্যায় কম, সেই কারণে সমস্ত কাজই নিজের হাতে করতে হয়। শাস্ত্রে এও বলা হয়েছে যে মাতৃপূজার বা ইষ্ট পূজার সমস্ত কার্য নিজের হাতেই করা উচিত। শাস্ত্রেও একই কথা বলেছেন, মহাপুরুষরাও একই কথা বলেছেন। শাস্ত্রে আছে পুরোহিত সমানীয় যদি পূজাদিকং চরেত ন তস্য সিদ্ধিমাপ্নোতি ক্রুদ্ধা ভবতি চণ্ডিকা। অর্থাৎ যদি পুরোহিতের দ্বারা কার্যকর্ম ইত্যাদি করা হয়, নিজের ইষ্ট দেবতার পূজা যদি কোনো পুরোহিতকে এনে করা হয় তাহলে কিন্তু পূজার কোনো ফল তো পাওয়াই যায় না, উল্টে ভগবতী ক্রুদ্ধা হন। সেই কারণে গৃহমন্দিরে পূজা আমরা নিজেরাই করি। মায়ের যতটুকু সেবা পূজা ইত্যাদির দায়িত্ব নিজেরাই হয়। এই কয়েকদিন মায়ের যথার্থভাবে যে মহাপূজার 4টি কর্ম, এই 4টি কর্ম যতদূর সম্ভব অনুষ্ঠান করবার চেষ্টা হয়েছে। প্রথমে হচ্ছে মহাস্নান, সপ্তমী অষ্টমী নবমী বিহিত মায়ের মহাস্নান। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনে ষোড়শ উপচারে মায়ের যথাসাধ্য পূজা, ভোগ রাগ ইত্যাদি নিবেদন। তার সঙ্গে সঙ্গে প্রত্যহ বলিদান এবং প্রত্যহ হোম। এই বছর মায়ের পূজায় অনেকেই যোগদান করেছেন আমাদের সঙ্গে। আগের বছর তো খুবভাবে এটা প্রকাশ করা হয়নি দেববাণীতে, এই বছর থেকে শুরু হলো মানে দেববাণীতে প্রকাশ করা মায়ের পূজা। তো এই বছর অনেকেই মায়ের পূজার আস্বাদন পেয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে। অনেকেই আছেন, প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। আর মায়ের একটি বিশেষ কৃপা, এবছর পুজোয় কোনোভাবেই কোনো অসুবিধে হয়নি। অন্তত পুজোর কয়েকটা দিন, সপ্তমী অষ্টমী নবমী, এই কয়েকদিন কোনোভাবেই কোনো প্রাকৃতিক দুর্যোগ যা আমরা আশঙ্কা করেছিলাম তা কিন্তু মায়ের কৃপায় হয়নি। অতএব মা খুব সুন্দরভাবে পূজা গ্রহণ করেছেন। প্রত্যেক দিন মায়ের কাছে মাতৃনাম সংকীর্তন, গুরু নাম সংকীর্তন, মা যা শুনতে অধিকতর ভালোবাসেন। প্রত্যেক দিন মাতৃগাথা হতে পাঠ করা, সন্ধ্যা আরতির সময় মায়ের নাম সংকীর্তন গান ইত্যাদি গিয়ে মায়ের যতদূর সম্ভব তাকে পরিতোষ বিধান করা হয়েছে তার। এইভাবে যে সেবায় নিযুক্ত থাকা, এর থেকে বড় আনন্দের ব্যাপার সত্যি আর কিছু হতে পারে না। এবছর মায়ের সেবা মানে এত সুন্দর হয়েছে, এখনো সেগুলো চোখের সামনে লেগে আছে, মায়ের সেই সেবা পূজা ইত্যাদি। প্রত্যেকটি দিনের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, সন্ধি পূজা বলিদান ইত্যাদি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।